প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। বাংলাদেশে এক বিখ্যাত জেহাদির জন্ম নিয়েছে, জঙ্গি নেতার জন্ম নিয়েছে, যার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে আবার না এসে পারলাম না। শুনি এই জঙ্গি নেতা কি বলে। ভারতের সাথে সাম্প্রতিক সময়ের উত্তেজনা খুবই উচ্চ পর্যায়ে পৌঁছে গেছে প্রত্যাশিতভাবে, এবং এই উত্তেজনা কতদূর যাবে আমরা এখনো উত্তেজনা জনাব জেহাদি আপনারাই নিয়েছেন এই চরম উত্তেজনা, এর পেছনে দায়ী আপনারাই। নিশ্চিত নই, এটা বেশি হবারই কথা। আচ্ছা, আপনি কথা বলতে সারাদিন লাগে, আপনি কি বলতে চান সেটা আগে তাড়াতাড়ি বলেন। আমরা গতদিন আগরতলায় যেভাবে হামলা হয়েছে আমাদের সহকারী হাই কমিশনে, সেটার প্রতিক্রিয়ায় এটা করাটা খুবই সঠিক সিদ্ধান্ত, এবং এটাও একটা বার্তা গ্লোবালি দেবে যে বাংলাদেশে ভারতীয় উগ্রবাদীদের জনাব জেহাদি উগ্রবাদী কাকে বলেন মানলাম। প্রিয় দর্শক, হ্যাঁ, যে কোনো হামলা ন্যাক্কারজনক, আমরাও তীব্র নিন্দা জানাই, কিন্তু এদেরকে আপনারা কি বলবেন? এদেরকে কি বলবেন? প্রিয় দর্শক, আপনারা কি ভারতের মাটিতে এমন শুনেছেন একটা মুসলিম ধৈরা কোরবানি কর শুনেছেন? শুনেন নাই। অথচ এদের কিছু না বলে এদেরকে উগ্রবাদী বলছে এক পক্ষ নিয়ে এই জেহাদি। অর্থাৎ এই যারা স্লোগান দিচ্ছে তাদের মধ্যে দাড়ি টুপি লাগিয়ে এই জেহাদিও কিন্তু ছিল। জঙ্গিবাদীদের হামলায় জঙ্গি তুমি কি ভাই? তোমাদেরকে দেখালাম একটু আগে জঙ্গি, তুমি তো মিছিলে ছিলা, তুমি তো সবচেয়ে বড় জঙ্গি। জঙ্গিবাদের সাথে কেন যেন আবার হাসি নির্লজ্জের মতো। ভাই, তোমার কি লজ্জা শরম কিছু নাই? জঙ্গি, তুমি জঙ্গি চিনো? জঙ্গির ডেফিনেশন কি বলো তো একটু? সারা পৃথিবী শুধু ইসলামিক জঙ্গিবাদ বোঝে, নট ট্রু। বিভিন্ন ধর্ম কি অ্যাটিটিউড, নট ট্রু। ভিত্তি করে জঙ্গিবাদ হতে পারে, ধর্মকে ভিত্তি করে। হিন্দুত্ববাদ হিন্দু ধর্ম না, কিন্তু এটাকে ভিত্তি করে তারা তৈরি হয়েছে। আচ্ছা ভাই, কি বলবো তাড়াতাড়ি বলো। হিন্দুত্ববাদী জঙ্গিবাদীরা আমাদের হাই কমিশনে আক্রমণ করেছে, এবং তার কারণে আমাদের সেবা বন্ধ করতে হয়েছে। আপনার সেবা বন্ধ করতে যেয়ে তাতে ভারতের কিছু আসে যায় না। ওইখানে ভারতীয়রা 2-4 জন ছাড়া, ব্যবসায়ী ছাড়া কেউ সেবা নেয় না। আর আপনি কাদেরকে জঙ্গিবাদ বলছেন? প্রিয় দর্শক, আপনাদের একটা চিত্র দেখায়। চিন্ময় প্রভু দাসের পক্ষে একজন আইনজীবী দাঁড়াবে, তাকে মেরে আইসিইউতে পাঠিয়ে দিয়েছে। স্ক্রিনে দেখেন আরেকজনকে কি করেছে, এই দেখেন কি বলছে। আইনজীবী দাঁড়ালে কারা উগ্রবাদী? এবার আপনারা বলুন। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই চট্টগ্রাম আদালত করায় যারা যদি কেউ সাহস করে এই চিন্ময় দাসের পক্ষে এবং চিন্ময় দাসের দোষরের পক্ষে কেউ যদি ওকালতি করতে চায়, কিংবা ওকালতনামা দাখিল করে, সাথে সাথে এই কোর্ট বিল্ডিং এর তাকে গণপিটা দিতে হবে। প্রিয় দর্শক, কতটা ভয়াবহ, কতটা ভয়ঙ্কর আপনারা একবার চিন্তা করুন। চিন্ময় প্রভু দাস, আমি ধরে নিলাম সে পৃথিবীর